এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের দুঃশাসনকে আগে বলে কি যারা আমরা দেখেছি, সহ্য করেছি, তাদেরই একজন আমাদের এই কাকরাবাড়ির কৃতি সন্তান, 3 নম্বরের কৃতি সন্তান, যিনি বিনা অপরাধে বিনা কারণে শুধু জাতীয়তাবাদী দল বিএনপি করার কারণে, গণতন্ত্রের পক্ষের কথা বলার কারণে, এদেশের মাটি মানুষের ভোটের অধিকারের কথা বলার জন্য, এদেশের মানুষের উন্নয়নের স্বার্থের কথা বলার জন্য এবং ভারতের পক্ষে রাজনীতি করার কারণে বিনা অপরাধে দাঙ্গা করে নিজের ধারণে মায়ের জন্য পেয়েছেন, যা ইতিহাসের জন্য লক্ষ্য, যা ইতিহাসের জন্য ঘৃণা, যা কাকরাবাড়ির বাসীর জন্য ঘৃণা। সেই নায়ক নূরে আজমকে অন্যতম আহ্বান সংগঠনের দল নূরে আজমকে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং কাকরাবাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি কাকরাবাড়ি ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি আহমেদ হামজা শিকদার, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, পর্দা খুললে যাকে আমরা দেখে একজন সুশৃঙ্খল বক্তা এবং সুবক্তা, যার এই 17 বছরের আওয়ামী দুঃশাসনের শাসন আমলে তিনি বক্তা শুরু করেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলেছেন এবং ন্যায়ের পক্ষে কথা বলেছেন সেই প্রিয় নেতা শফিকুর বাসালের প্রাণপুরুষ, যিনি 30 বছর যাবৎ আগলিয়ে রেখেছেন আমাদের শফিকুর বাসালের মানুষ রেখে এই দুঃশাসনের আমলে পালিয়ে যান নাই সেই নেতা জননেতা হাসান বুকেট আহমেদ আজম খান আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন। আপনাদের এই কাকরাবাড়ির সন্তান, কাকরাবাড়ির প্রিয় মুখ, কাকরাবাড়ির সাবেক সফল চেয়ারম্যান, আমার রাজনীতি শিক্ষাগুলো যার হাত ধরে আমি রাজনীতি শিখেছি, যার হাত ধরে আজকে আমি আজম হিসেবে পরিচিত হয়েছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জননেতা শাহজাহান সাজু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নবু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। শফিপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমির আবুল হাসেম আজাদ, শফিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আকবর হোসেন, শফিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব হাজি উসমান গনি। আমাদের মাঝে আরো একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন, শফিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল বাসেত মাস্টার, শফিপুর উপজেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান ভূঁইয়া সহ উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত কাকরাবাড়ি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত কাকরাবাড়ির অভিভাবক বৃন্দ, কাকরাবাড়ির মুরব্বিয়ান এবং মহিলা, আমার সম্মুখে আমার মা বোনেরা উপস্থিত, আমার সমবয়সী ভাইরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শফিপুর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। প্রিয় উপস্থিতি, অনেকদিন পরে কাকরাবাড়ির মাটিতে এত বড় একটা সমাবেশের আয়োজন করেছে। আমার রাজনৈতিক জীবনের আমি 17 বছর যাবত রাজনীতি করি, সেই রাজনীতির পর থেকে বিরোধী দলের রাজনীতি করছি। আজকে আমার মনে হয় কাকরাবাড়ি এত বড় একটা মিটিং এর আয়োজন করেছে, কিন্তু সেই 17 বছরের আওয়ামী লীগের দুঃশাসনে আমরা কোথাও দাঁড়াতে পারিনি। কেন দাঁড়াতে পারিনি? প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকার এবং কোথাও বসে কথা বলতে পারতো না, তাদের গলা এবং কণ্ঠনালী ধরে রেখেছিল সেই আওয়ামী লীগ সরকার। সেই 17 বছরের আন্দোলনের মধ্য দিয়ে, বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে আজকে যারা এই বিএনপিকে ধরে রেখেছেন তারাই হলো বিএনপির ত্যাগী নেতা। প্রিয় বন্ধু আমার, আওয়ামী লীগ পালিয়েছে কিন্তু এখনো তাদের দুঃসভা কিন্তু পালায় নাই। আমি মনে করি আপনারা সকলেই সচেতন হন। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নমিনি শফিকুর বাসালের নমিনি, যিনি আমাদের আগিয়ে রেখেছেন, কখনো আমাদের সন্তান হিসেবে আগিয়ে রেখেছেন, আমাদের যে পালিয়ে যাবেন সেই নেতা আমাদের শফিকুর বাসাল থেকে নির্বাচন করবেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের অনুরোধ জানাবো, বিগত সরকার একটা বিজিডি কার্ড, বয়স্ক ভাতার কার্ড, বিভিন্ন কাজ করতে গেলে 3000-5000 করে টাকা লাগতো। আপনারা এখানে যারা হতদরিদ্র মানুষ এবং
আমি একটি বিএনপির নগণ্য কর্মী হিসেবে নেতাকে আমি অনুরোধ জানাবো, আগামী নির্বাচনে যদি ধানের শীষের প্রতীক নিয়ে আল্লাহ পাক আপনাকে কবুল করেন, তাহলে আমি নির্বাচিত হয়ে গরিব দুজন মানুষের পাশে দাঁড়াবেন। যারা এক মুঠো ভাত খেতে পারেন না, তাদের জন্য বিজেপি কার্ডের ব্যবস্থা করবেন বিনা টাকায়, তাদের জন্য বর্ষ ভাতার ব্যবস্থা করবেন, তাদের জন্য যে কার্ডগুলো আছে সরকারি ভাতার সেই কার্ডগুলোর ব্যবস্থা করবেন। প্রিয় নেতা, আপনার কাছে আমার অনুরোধ রয়ে গেল। তাই যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেননি, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। আমি পিতা হিসেবে দুইজনকে ভাবে, একটা হলো জন্মদাতা পিতা, আরেকটা হলো আদর্শিক পিতা। সর্বনিম্ন সোজা যারা আদর্শে রাজনীতি করতেছি সেই হলো আলহাজের কবির আহমেদ আজম খান। আমার জীবনে আর কোনো চাওয়া নাই, আপনাদের অনুরোধ আহ্বান জানাবো, আগামী নির্বাচনে জননেতা আলহাজের কবির আহমেদ আজম খানকে একটি করে ভোট দিয়ে, মানুষের ভোট দিয়ে যদি এমপি বানান, তাহলে আমার মনে হয় নেতার যে আদর্শ, আমার টাকা জেলে সরকার সজলের যে আদর্শ, প্রত্যেকটি মানুষের জন্য যিনি জীবন যৌবন সবকিছু দেখতে সজলের সাথে 105 দিন জেল কেটেছে, সে কিন্তু আমাদের কাছ থেকে আসতে পারত। পুলিশ তাকে ছেড়ে দিতে চেয়েছিল, সে বলেছে দেখ আমি যদি আজকে চলে যাই, আমি জীবনের মানুষকে কি জবাব দেবো, কাকরাজের মানুষকে কি জবাব দেবো, আমার সন্তানদের রেখে আমি এখান থেকে পালিয়ে যাবো না, তাদের সাথে তারা যতদিন জেল খাটবে আমি জেল খাটবো। তাই আমাদের পায়ে হাত রেখে বলছি, আগামী নির্বাচনে এই সখীপুর বাসায় যে হারিয়ে যাবে পর্যন্ত সেই প্রিয় নেতা হাজের প্রবেশ আহমেদ আজম খানকে যদি একটি করে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, গরিব মানুষের বর্ষমাতা বিজেপি কাপ ইনশাল্লাহ কথা দিতে পারে একটি মানুষের কাকরাজ নিয়মে বাদ থাকবে না। আমার নেতার কাছে যেভাবে অনুরোধ হলো, নেতা যদি সংসদে যায় বিল পাস করে হলো আপনাদের প্রত্যেকের বিজেপি বর্ষমাতা কাজ করে দিবেন, এই পক্ষে নেতার কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি। এবং 40 দিনের কর্মসূচি তালিকা বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, যারা জনগণের প্রাণের দাবি। প্রত্যেক কোন মানুষ কিন্তু বাড়িতে ঘর দেওয়ার জন্য, বিল্ডিং দেওয়ার জন্য মানুষ ভোট দেয় না। ভোট দেয় কি জন্য? রাস্তাঘাটের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষ ভোট দেয়। বিগত দিনে কারো ভোট কেউ দিতে পারতো না। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একটা বাণী, আমার ভোট আমি দিব যাকে খুশি, আমি দেব, অন্য কেউ কারো ভোট দিতে পারবে না। এই আইন এবং এই সমাজের শাসন ব্যবস্থা এই দেশ থেকে চলে গেছে। বাংলাদেশ থেকে যদি প্রধানমন্ত্রী সহ সচিবপুর থেকে আওয়ামী লীগের এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র এবং চেয়ারম্যান সব তারা পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? আপনাদের সাথে দুর্ব্যবহার করেছে, তারা ভয়ে পালিয়েছে। তারা কিন্তু কাউকে কিন্তু আমরা পালিয়ে দেই নাই, পালিয়েছে। তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে সচিবপুর বাসালের প্রিয় নেতা আলহাজ আহমেদ আজম খানকে বিপুল পরিমাণ ভোট দিয়ে কাকরাবাদ থেকে একটা দৃষ্টান্ত তৈরি করবেন 1 নম্বর থেকে। তাহলে আমরা প্রত্যেকটি আনাচে কানাচে যে রাস্তাঘাট আছে, মন্দির আছে, মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সমস্ত কিছু আমরা যেন উন্নয়ন করতে পারি। আমরা যেন বলতে পারি নেতা আপনাকে কাকরাবাদ থেকে সর্বোচ্চ ভোট দিয়েছেন, আপনাদের উন্নয়নের জন্য কেন বাজেট দেবেন না, সেই বাজেট দেবেন আমরা যেন বলতে পারি, আপনাদের সুখ দুঃখের কথা যেন বলতে পারি। এই বক্তব্য ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ যুবক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। প্রেসিডেন্ট জিয়া রহমান জিন্দাবাদ, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রের তারেক রহমান জিন্দাবাদ। সচিবুর বসাইলে প্রাণপুরের জননেতা আলহাজ এডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ। আপনাদের সন্তান সাধারণ জনগণ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।